আসসালামু আলাইকুম। পজ ফর সেলের টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখবো যে পজ ফর সেল কিভাবে কাজ করে এবং এই সবগুলো অপশনের কি কি কাজ। তো আমরা যখন প্রথমে পজ ফর সেলের অ্যাকাউন্ট নিব তখন আমাদের এরকম থাকবে। পজ ফর সেলের লিঙ্কে ঢোকার পরে এরকম আসবে। তারপর আমরা এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে রিমেম্বার মি এখানে ক্লিক করে লগ ইন করে নেব। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো প্রথমে আসবে দেখেন ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা দেখতে পারবো মোট বিক্রয়। আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট নিছেন তো এখানে কিছুই থাকবে না, সব শূন্য শূন্য থাকবে। আর এখানে আছে মোট ক্রয়, যে আপনি এই মাসে দেখেন নিচে কিন্তু দেওয়া আছে এই মাসে টোটাল কত বিক্রি হয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এবং এখানে আছে মোট ক্রয়, আপনি এই মাসে টোটাল কত টাকার পণ্য ক্রয় করেছেন সেটাও এখানে দেখতে পারবেন। তারপর এখানে অপশন আছে মোট আয়, যে আপনার এই পণ্যগুলো সেল করে মোট কত টাকা আপনার ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তারপর আছে দেখেন মোট খরচ, এই মাসে কিন্তু 1 টাকা খরচ হয় এখানে দেখাচ্ছে। তারপর দেখেন মোট গ্রাহক, আপনার এই মাসে টোটাল কতগুলো বাড়ছে এটা কিন্তু নিচে দেখা আছে, এবং আপনার টোটাল কত গ্রাহক আছে এটা কিন্তু এখানে দেখতে পারবেন। এবং মোট সরবরাহকারী কতজন আছে, আপনি কাদের থেকে পণ্য ক্রয় করেন, যে আপনার সাপ্লায়ার গুলো আছে তারা কারা কারা, টোটাল মোট কতগুলো সাপ্লায়ার থেকে আপনি মাল নিয়েছেন সেটিও এখানে দেখতে পারবেন। তারপর বিক্রয় ফেরত, মনে করেন যদি আপনি পণ্য যদি বিক্রি করেন সে যদি আবার কিছুক্ষণ পর যদি ফেরত দিয়ে যায় তাহলে আপনি সেটা এখানে দেখতে পারবেন। এবং ক্রয় ফেরত, এবং আপনি যদি কোনো পণ্য কোনো সাপ্লায়ার থেকে কিনে তারপর সেটা যদি আবার ফেরত দিয়ে দেন তাহলে কিন্তু সেটিও এখানে দেখতে পারবেন। আর এখানে একটা গ্রাফ দেওয়া আছে যেটা আপনি 2026 সাল দেওয়া আছে, এখানে আপনার মোট লাভ এবং ক্ষতির একটা গ্রাফ আপনি দেখতে পারবেন। তারপর এখানে আছে কম স্টক কি কি আছে, এখানে সব দেখতে পারবেন। কম স্টক কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কি করতে হয় সব আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। এখানে আছে সমগ্র রিপোর্ট, এবার একটা রিপোর্ট আছে এখানে দেখেন ক্রয়, বিক্রয়, আয়, খরচ 2026 সালে সবকিছু দেওয়া আছে। আর নিচে যদি যাই তাহলে কিন্তু আমরা সাম্প্রতিক বিক্রয়, রিসেন্টলি যে বিক্রিগুলো করেছি সেটির এখানে একটা লিস্ট দেখতে পারবো, এবং সাম্প্রতিক ক্রয়, রিসেন্টলি যেগুলো আমরা কিনেছি সেগুলো এখানে দেখতে পারবো। তো এই ছিল ড্যাশবোর্ডের ভিডিও। এরপরে চলে যাব আমরা পণ্য এই অপশনটাতে, কারণ আমরা যখন এই সফটওয়্যারটি নিব আমাদের দোকানের জন্য তখন কিন্তু আমরা আগে বিক্রি করতে পারবো না। দেখেন এখানে কিন্তু প্রথমে অপশন আছে বিক্রয় করা, তারপর ক্রয় করার। যেহেতু আমরা একবারে শুরু থেকে দেখাচ্ছি তো শুরু থেকে কিন্তু যখন আমরা সফটওয়্যারটি নিব তখনই কিন্তু বিক্রি করতে পারবো। আগে কিন্তু আমাদের যে দোকানের পণ্যগুলো আছে সেগুলো কিন্তু যোগ করতে হবে। তো সেই জন্য আমরা সবার প্রথমে চলে যাব পণ্যতে গেলে দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো আমি যদি সমস্ত পণ্য এখানে ক্লিক করি তাহলে কি কি পণ্য আছে সেগুলো এখানে লিস্ট দেখাবে। যেহেতু আপনি নতুন নিয়েছেন তো এখানে একটা দেখাবে না। আপনারা কি করবেন, এই যে পণ্য যোগ করুন এখানে একটা অপশন আছে, অথবা এইখানে দেখেন নতুন পণ্য যোগ করুন একটা অপশন দেওয়া আছে। যদি আপনার এখানে ক্লিক করেন তাহলে সে পণ্যটা কি পণ্য আপনি অ্যাড করবেন সেটি এখানে লিখতে পারেন, যে আপনি কি কি পণ্য যোগ করবেন। আপনি যদি মোবাইল শপের দোকান থাকেন তাহলে একটা মোবাইলের নাম লিখতে পারেন, যে একটা পণ্যের নাম দিলাম, তারপর এটার বিভাগ এখানে থাকবে না, বিভাগটা যে এখান থেকে যোগ করে নিতে হবে। তারপর একক আছে, এগুলো অপশন কিন্তু আপনার আগে আসবে না, এগুলো কিন্তু ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে। সেই জন্য দেখেন এখানে কিন্তু বিভাগ চাচ্ছে, বিভাগ কিন্তু আমার এখানে অনেকগুলো বিভাগ দেখাচ্ছে কিন্তু আপনার কিন্তু বিভাগ দেখাবে না। তো বিভাগ অ্যাড করার জন্য আপনি চলে আসবেন এই বিভাগ অপশনে। এখানে যদি আসেন তাহলে দেখেন আমার এখানে কিন্তু অনেকগুলো বিভাগ যোগ করা আছে, আর এখানে কিন্তু এগুলো সক্রিয় করা আছে। আপনি যেহেতু থাকবে না তো আপনি এখানে ক্লিক করে নতুন বিভাগটি অ্যাড করে নেবেন লাইক দিস। তারপর ভেরিয়েশন নির্বাচন করতে পারেন, ক্ষমতা, রং, আকার, ধরন এগুলো দিতে পারেন, যে আপনি কি কি কালার নিছেন, কি কি আছে এগুলো চাইলে অ্যাড করতে পারবেন, না হলে সংরক্ষণে ক্লিক করে দিবেন। এটা যেহেতু আমার অলরেডি আছে তো এটি এখানে দেখাচ্ছে না। তারপর যদি আবার আমরা পণ্য যোগ করুন অপশনে চলে যাই, বিভাগ দেখেন তারপর আছে কিন্তু একক নির্বাচন করুন, এটা কি পিস হিসেবে বিক্রি করবেন নাকি আপনার বক্স হিসেবে। যে মনে করুন যদি মোবাইল ফোন দিয়ে, মোবাইল ফোন তো এক পিসে একটা বক্স হয়, তো আপনি এখানে পিসি দিয়ে দিলেন অথবা না দিলে সমস্যা নাই, কিন্তু এককটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি আগে অ্যাড করে নিতে হবে। সেই জন্য দেখেন এখানে অপশন আছে একক, এককে চলে আসবো আমরা। এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে, পিস, লিটার, কেজি, হালি, মিটার, এখানে কিন্তু অনেক কিছু দেওয়া আছে। ঠিক আছে, আপনার যেহেতু এটা পিস হিসেবে তো এখানে পিস হিসেবে শুধু একটা কিন্তু আমার এখানে অ্যাক্টিভ করা। আপনার যে দোকানের যে ইগুলো আপনি সেইগুলো এখানে অ্যাড করে নেবেন। পিস হিসেবে আপনি বিক্রি করতেন, আপনি মুদির দোকান থাকলে পিস, মোবাইল দোকান থাকলে পিস, তরল জাতীয় কিছু থাকলে লিটার, এখানে আপনাদের এককটা যোগ করে নেবেন। তারপর আছে এসকিউ কোড, এটা হলো আপনার দোকানে যদি স্ক্যানার বারকোড মেশিন থাকে যে আপনি স্ক্যান করে পণ্য বিক্রি করবেন, তো সেই জন্য সিরিয়াল নাম্বার মুখস্থ রাখার জন্য সহজ একটা নাম্বার দিয়ে বোঝার জন্য আপনারা এখানে কোড নাম্বার দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আছে ব্র্যান্ড, এখানে কিন্তু আমার অনেকগুলো ব্র্যান্ড দেখাচ্ছে কিন্তু আপনাদের কিন্তু ব্র্যান্ড নাও দেখাতে পারে, সেজন্য আপনার কিন্তু ব্র্যান্ড ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে। সেজন্য এখানে ব্র্যান্ডে আসবো, ব্র্যান্ডে আসার কি ব্র্যান্ড, এটা যেহেতু আমি যেহেতু একটা ফোন রিয়েলমি একটা ফোন ইউজ করবো তো এটা হলো রিয়েলমি ব্র্যান্ড, এটা অ্যাড করে দিব।
তারপর সংরক্ষণে ক্লিক করে দেবো, বাস। তারপর দেখি কি আছে, তারপর দেখেন মডেল, এখানে কিন্তু মডেল আছে, ঠিক আছে। এটা কি মডেল, তো সেটা ম্যানুয়ালি অ্যাড করার জন্য মডেলে আসবো। আসার পরে এখানে অ্যাড নিউ মডেল ক্লিক করে রেখে দেবো যে 56, বাস। তারপর যোগ করে নিলাম। তারপর যদি দেখি কি আছে, তারপর আছে গুদাম, আপনি আপনার ওয়্যার হাউস আছে কিনা সেটা এখানে সিলেক্ট করতে পারবেন, যে কোন ওয়্যার হাউসে আছে বা কোন গুদামে আছে। সেটার জন্য কিন্তু আপনার এখানে একটা অপশন আছে, সেটা আপনার এখানে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তারপর র্যাক, আপনার যে কোন র্যাকে মাল রাখছেন সেটা যদি করতে চান সেটা ম্যানুয়ালি অ্যাড করতে পারবেন। তারপর শেলফ, কোন শেলফে আপনার পণ্যটি আছে সেটা চাইলে অ্যাড করতে পারবেন, তা না হলে অপশনাল। পরে দেখেন এখানে দেওয়া আছে লো স্টক অ্যালার্ট, যে আপনার মিনিমাম কত পিস হয়ে গেলে, আপনার দোকানের পণ্য কত পিস শেষ হয়ে গেলে আপনাকে নোটিফাই দেবো। মনে করেন আপনি 20 পিস কিনছেন, একবার যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনার কাস্টমার ঘুরে যাবে। এখন আপনি চাচ্ছেন যে 20 পিস কিনেছি, যদি 5 পিস সর্বনিম্ন নামে, তাহলে যেন আমাকে অ্যালার্ট করে দেয় যে এটা 5 পিস হয়ে গেছে বা এটার মালটা কমে গেছে, তো এটা কত পিস এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর আছে প্রোডাক্ট প্রাইস স্টক, এখানে আপনি কি প্রোডাক্ট উপরে কি ট্যাক্স অ্যাড করবেন কিনা সেটা আপনি দিতে পারবেন। তারপর ট্যাক্সটা কিসের জন্য সেটা এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু দেখেন ভ্যাট দেওয়া আছে 4%, এটা কিন্তু আমি ম্যানুয়ালি অ্যাড করছি। এই ভ্যাটটা কিন্তু আপনাকে এই কর অপশন থেকে অ্যাড করে নিতে হবে। দেখেন ট্যাক্স সেটিং, এখান থেকে কিন্তু অ্যাড করে নিতে হবে। তোমার ট্যাক্স সেটিং এ যাই, দেখেন ভ্যাট নামে একটাই চালু করা আছে 4%। আপনার দোকানে যদি ভ্যাট দেওয়া লাগে তাহলে আপনি ভ্যাট অ্যাড করে নিতে পারবেন। আমরা দেখি তারপরে কি আছে, তারপরে কিন্তু পরিমাণ আছে, যে আমি কত পিস মাল এখানে করতেছি, যোগ করতেছি। আমি মনে করেন 10 পিসের মতো আপনি যোগ করবেন। এটা কি ট্যাক্স পড়েছে কিনা সেটা এই ট্যাক্সের এখানে শো করবে। এই কোস্ট এক্সেস ট্যাক্স, আপনার পণ্যটার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য যদি আমি দেখি যে 15,500, বিক্রি করবেন কত, 15,500 টাকা কিন্তু আপনার কিনা, তো আপনি এখানে বিক্রি করবেন কত, বিক্রি করবো 16,000 সামথিং, তাহলে কিন্তু আমার 3.13% লাভ হচ্ছে এখানে, ঠিক আছে। তারপর এটা পাইকারি মূল্য কত বিক্রি করবেন, 15,750 দিলাম নাই। ডিলারের মূল্য কত, এটা তৈরি হয়েছে কবে, এক্সপায়ারি ডেট কবে, এটি কিন্তু আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন। তো এইভাবে আগে সর্বপ্রথম আপনারা পণ্যগুলো যোগ করে নেবেন। আমি আপনার দেখাই দিই যে পণ্যটার নাম আমি দিয়ে দিচ্ছি রিয়েলমি, বিভাগ হচ্ছে এটা মোবাইল। আপনারা এগুলো কিভাবে অ্যাড করবেন সেটা কিন্তু আমি দেখেছি। এখানে আমি ম্যানুয়ালি একটা পণ্য যোগ করতেছি মোবাইল, আর একক এটা হলো পিস, আমি একটা কোড দিলাম। তো ব্র্যান্ড হলো রিয়েলমি, কিছুক্ষণ আগে আমি অ্যাড করলাম। মডেল হলো C55, গুদাম ঘর আছে কিনা আইডিয়া আমি দিব না। লো পিস আমার যাতে 5 পিস হলে আমাকে নোটিফাই করে। থেকে এক্সক্লুসিভ না ইনক্লুসিভ ট্যাক্সটারি আমি দিব না। পরিমাণ আমি নিচ্ছি ওখানে 50 পিস কিনলাম তো করে। তারপর এটা কিনা কত প্রাইস, বিক্রি কত প্রাইস, পাইকারি মূল্য কত, ডিলারের মূল্য কত, এটা কিন্তু আমি সব কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তারপর আপনি চাইলে এখানে কিন্তু তার ছবি, সেই ফোনের একটা ছবি যোগ করে সেভ করে দিবেন। দেখেন সেভ এন্ড পাবলিশ, যদি ক্লিক করি সেভ হয়ে গেছে। তো এইভাবে প্রথমে আপনারা পণ্যগুলো যোগ করবেন। তো মনে করেন আপনারা আপনাদের দোকানে সবকিছু পণ্য যোগ করে নিয়েছেন, এখন কিভাবে বিক্রি করবেন। তো বিক্রি করার জন্য আমরা এখানে চলে আসবো যে বিক্রয়, এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা অপশন হবে পজ অর্থ হলো পয়েন্ট অফ সেল। তো আপনি এখানে আপনি পণ্যগুলো দেখে দেখে বিক্রি করতে পারবেন। আরেকটা আছে দেখেন যে ইনভেন্টরি হচ্ছে যদি কেউ মেমো করে নিতে চায় যে কোনটা কত পিস আছে, সেটা দেখে দেখে আপনি বিক্রি করবেন, সেটা কিন্তু এখানে পারবেন। দেখেন এটা কিন্তু কত পিস স্টক আছে সব কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন আপনারা চাইলে আবার দেখেন এখানে কিন্তু লেখা আছে পজ, এখানে যদি ক্লিক করে তাহলে কিন্তু সেম এই বিক্রির পেজটা চলে আসবে, বা এখানে ক্লিক করলেও সেম। তো আমরা আবার তো এটা দিয়ে একটা পণ্য দেখাই, ওটাতে একটা পণ্য দেখাবো। তো এখানে আপনি মনে করেন যে প্রথমে একটা কাস্টমার নির্বাচন করবেন, যে কাস্টমার নাম কি। এখানে যদি লিস্টে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার দেখেন অনেকগুলো কাস্টমারের নাম অলরেডি এখানে এসে গেছে, যেহেতু আমি এখানে সবগুলো অ্যাড করেছি। আর আপনি যদি নতুন কোনো কাস্টমার অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে ওইখানে ক্লিক করে তার নাম লিখতে পারবেন, ফোন নাম্বার, ইমেল টিমেল সবকিছু লিখে দিতে পারবেন। অথবা যদি চান জায়গা দরকার নাই তাহলে আপনি এখানে দেখেন প্রতিটি একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে জাস্ট আপনি পণ্য বিক্রি করতে পারবেন। মনে করেন আপনি কি বিক্রি করবেন, যে নুডলস আছে, নুডলসটা বিক্রি করলেন কত পিস, 5 পিস, ঠিক আছে। 5 পিসের দাম হচ্ছে আসছে দেখেন এক একটা দাম 170 টাকা, দাম আছে 850 টাকা, ঠিক আছে। তো এখানে দেখেন যে মোট 850 টাকা শো করবে। তারপর এখানে যদি ভ্যাট অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। আর যদি সর্বমোট এটা ফ্ল্যাট মানে মোট কত টাকা ছাড় দিবেন অথবা 5% যদি ছাড় দেন তাহলে এখানে আসবে। মনে করেন আমি ফ্ল্যাট মনে করেন যে সব মিলে 20 টাকা ছাড় দিলাম, তাহলে দেখেন এখানে কিন্তু প্রাইসটা আছে 830 টাকা। হ্যাঁ, তারপর সে আপনাকে কত টাকা দিয়েছে, যদি 830 টাকা দেয় তাহলে 830 টাকা দিবেন, বা 850 টাকা একটা নোট দিল তাহলে দেখেন 20 টাকা কিন্তু
কিন্তু তাকে 20 টাকা কিন্তু ফেরত দিতে হবে, তাহলে কিন্তু বাইকে থাকবো না। তারপর দেখেন পেমেন্টের ধরন, এই পেমেন্টের ধরনটা কিন্তু আপনাদের ম্যানুয়ালি অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আপনাদের চলে আসতে হবে পেমেন্টের ধরন, দেখছেন একটা অপশন আছে, এখানে কিন্তু চলে আসতে হবে। এখানে যদি চলে আসি তাহলে দেখেন এখানে অনেকগুলো ইকুইপ করা আছে। আপনারা যদি আরো পেমেন্টের ধরন অ্যাড করতে চান সেগুলো কিন্তু এখানে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। আমি এটা ক্যাশে নেবেন, বিকাশ নেবেন নাকি অন্য কোনো মাধ্যমে, সেটুকু কিন্তু এখানে সিলেক্ট করতে দিতে পারেন। তারপর অ্যাড হওয়ার পরে দেখেন আপনি কিন্তু গ্রহণ করছেন কত, এখানে কিন্তু আমি গ্রহণ লিখি নাই, সেই জন্য কিন্তু এই 830 টাকা কিন্তু বাকি চলে আসছে। ঠিক আছে, তো আপনি গ্রহণ করেছেন 830 টাকা, এটা লিখবেন, লেখার পরে সংরক্ষণে ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু দেখেন এইভাবে আমাদের একটা ইনভয়েস চলে আসবে। এখানে তারিখ দেওয়া আছে, মোট পরিমাণ কত হয়েছে, ভ্যাট যোগ করছে কিনা, শিপিং চার্জ নাই, সার দিয়েছিলাম 20 টাকা, মোট পরিমাণ 830 টাকা, সেই 830 টাকা দিয়েছে, আপনি সেটা গ্রহণ করছেন, শেষ। তারপর যদি একটা মেমোতে সিগনেচার দিতে চান তাহলে দিয়ে পণ্যটা কিন্তু বিক্রি করতে পারবেন। তো এইভাবে আপনারা পণ্য বিক্রি করবেন। তো এখন হচ্ছে আপনারা হোলসেলারদের কাছ থেকে বা বাহির থেকে কিভাবে পণ্য যোগ করলে সেটা কিভাবে অ্যাড করবেন। তার জন্য দেখেন এখানে অপশন আছে ক্রয়। এই ক্রয় যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অ্যাড পারচেজ, ক্রয় তালিকা, রিটার্ন লিস্ট সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমরা যদি কোনো পণ্য কিনি তাহলে কিন্তু অ্যাড পারচেজে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস আসা পড়বে, দেখেন সরবরাহকারী নির্বাচন করুন। তো আপনি দেখেন এখানে কিন্তু আমার অনেক কিছু সরবরাহকারীদের নাম দেওয়া আছে। আপনি যদি নিউ একটা কোম্পানি থেকে নেন তাহলে সেটা এখানে অ্যাড করে নেবেন, নাম ঠিকানা লিখবেন, নাহলে নাই। ফোন নাম্বারটা লিখে দিতে বলতেছে, তো ফোন নাম্বারটা লিখে দিলাম, তারপর সংরক্ষণে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু যে সে কিন্তু চলে আসছে। আর এখানে একটা অপশন দেখেন, আমার নামের পাশে কিন্তু বাকি কত টাকা আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি যদি কোনো কোম্পানিকে অ্যাডভান্স করে দেন যে আপনাকে মালগুলো দেওয়ার জন্য, সে যদি দেয় তাহলে কিন্তু সেই পরিমাণ মাল যদি দেয়, আপনি যদি এন্ট্রি করেন তাহলে কিন্তু টাকাটা মাইনাস হয়ে যাবে, তাছাড়া কিন্তু এই টাকার কিন্তু থেকে যাবে। দেখেন এখানে কিন্তু সুলেমান কসমেটিক একটা অপশন আছে, 2,05,000 টাকা পাওয়া যায় তার কাছে, তাদের কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছে কিন্তু আমাদের মালটা দেয় নাই, সেই জন্য কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে মাহিন কাছ থেকে নিব, তো আমি সিলেক্ট করে দিলাম মাহিন। তারপর আপনি কোন পণ্যটা নেবেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। পণ্যগুলো কিন্তু আগে কিন্তু আপনাকে অ্যাড করে নিতে হবে, সেটা কিন্তু বলছিলাম যে কিভাবে অ্যাড করে নেবেন। তো আপনারা যতগুলো পণ্য অ্যাড করছেন সবকিছু কিন্তু এখানে দেখাবে। আর যদি নতুন পণ্য কিনতে চান তাহলে মনে কিন্তু যেটা আপনি নাই কিন্তু আপনি কিনতে চান সেটা ওখানে অ্যাড করে 0 স্টক দিয়ে অ্যাড করে নেবেন, তারপর এখান থেকে নেবেন। তো আমি দেখাই যে প্রাণ সস, এটা আমি নিব 95 টাকা করে, ক্রয় মূল্য দেখাইতেছে, বিক্রয় মূল্য তো, পাইকারি মূল্য তো, ডিলার মূল্য কত, এটি সবকিছু দেখে আপনি কত পিস কিনবেন। ঠিক আছে, পরে সংরক্ষণে ক্লিক করে দেবেন, বাস হয়ে গেল। দেখেন 100 পিস 9,500 টাকা। ঠিক আছে, তো এখানে ভ্যাট দেওয়া আছে কিনা, আপনাকে ছাড় দিছে কিনা, যদি এত করে কিনবেন অবশ্যই কিছু একটা ছাড় দিল, 100 টাকা ধরেন মনে করেন যে ফ্ল্যাট ছাড় দিল। তারপর আপনি গ্রহণকৃত পরিমাণ আপনি কত দিবেন, টাকা দিবেন কিনা, 9,400 যদি দেন তাহলে ব্যাকে রইল না, আপনি যদি ক্যাশে অ্যাড করে দেন। এখন যদি ক্লিক করি তাহলে কিন্তু এগুলো মাল আমার এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ক্রয় সফলভাবে তৈরি হয়েছে। এখন যদি আমি আমার এখানে তালিকাতে চলে আসি, তারপর দেখেন এখানে একটা অপশন আছে পণ্য থেকে যদি যাই, দেখেন অনেকগুলো কিন্তু অপশন আছে, সমস্ত পণ্য, এই সমস্ত পণ্যতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেই সস কিনেছিলাম সেই সসটা কিন্তু যোগ হয়ে গেছে। দেখেন 100 পিস কিন্তু আমার আছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা যোগ করবেন এবং বিক্রি করবেন এবং বাইরে থেকে ক্রয় করে আনে আবার যোগ করবেন। তো এটা হলো আমার তো ফসফরাস সেলের বাই সেলের মেইন যে নিয়মগুলো সেগুলো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমি পার্ট বাই পার্ট কোন অপশনে কি কি কাজ সবকিছু আপনাদের ভিডিও আকারে তৈরি করে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।